আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নতুন একটা মুরগি কুচে বসাবো। আমরা আমাদের খামারের জন্য নতুন যে মুরগিটাকে কুচে বসাবো, তার জন্য আমরা টাইগার মুরগির ডিম নিয়ে এসেছি। আমাদের খামারে তো কোনো টাইগার মুরগি নেই, তো আমরা এবার চিন্তা করছি যে আমরা এবার টাইগার মুরগির ডিম বসাবো। আমরা আজকে এক ভাইয়ের কাছ থেকে 30টা টাইগার মুরগির ডিম নিয়ে আসছি। তো আমরা দুইটা মুরগি দিয়ে বসাবো। আমাদের ডিমগুলোর একটু সাইজটা দেখেন, মাশাল্লাহ বড় বড় ডিমের সাইজ আছে। তো আমরা অনেক দূরের থেকে ডিমগুলো নিয়ে আসছি একটা ভাইয়ের কাছ থেকে। তো আমাদের একটা সাদা সুন্দরী আছে, আমরা সেই সাদা সুন্দরীটাকে আজকে আমরা কুচে বসাবো। তো আমাদের খামার জন্য দোয়া করবেন সবাই, যেন আমাদের যে ডিমগুলো আছে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা হয় এবং আমাদের খামারে আমরা নতুন নদীতে যোগ করতে পারি যাতে। তো আমাদের আজকে যে আমরা মুরগিটাকে কুচে বসাবো, এই যে আমাদের সেই সাদা সুন্দরী, আমরা একে কুচে বসানোর আগে আমরা পেট ভরে খাইয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েছি এবং পানি এবং যে খাবার আছে দিয়ে আমরা এর পুরা যে পর্যন্ত খাইতে পারে, কারণ এ আপনার ইসে বসলে, ডিমে কুচে বসলে সর্বনিম্ন 3 দিনের আগে উঠবে না। তো সেজন্য একে সুস্থ রাখার জন্য আমাদের খাবার খাওয়াই নেওয়াটা খুব প্রয়োজন। তো আমাদের সাদা সুন্দরী মুরগিটার জন্য সবাই দোয়া করবেন। এ খুব ভালো ডিম বাচ্চা করে, ডিমও অনেক ডিম পাড়ে এবং বাচ্চাও ভালো বাচ্চা করে। তো সবাই দোয়া করবেন। এবার দেখি আমাদের এই টাইগার মুরগির ডিমগুলা কি পরিমাণ বাচ্চা হয়। তো আপডেট আপনাদেরকে ইনশাল্লাহ দিব। তো আল্লাহ হাফেজ।